আর কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। তার আগে জনসংযোগ বাড়াতে ঝাঁপাচ্ছে রাজনৈতিক দলগুলো। ভোট টানতে নিত্য নতুন কর্মসূচি, প্রচার কৌশলে শান দিচ্ছে সব দল। রবিবার হাওড়ায় আমতায় বাইক র্যালি করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেই কর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন। উদ্বোধন করেন বিজেপির বিধানসভা কার্যালয়। সেখান থেকেই ভোটের কাজ পরিচালনা হবে। পাশাপাশি এদিন হাওড়ায় দেওয়ালও লিখলেন সুকান্ত মজুমদার। হবে ঠিক উপযুক্ত সময় মতো, কিন্তু মূল বিষয় হচ্ছে মানুষ নরেন্দ্র মোদীর মুখ আর হচ্ছে পদ্ম ফুল, এই দুটোকে দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে পদ্ম ফুল হচ্ছে আমাদের প্রতীক, সেই প্রতীক আকার কাজ আমরা চালাচ্ছি প্রতি বুথে, আমাদের এই কাজ চলছে। একটা দল দেখুন, ওরা হারবে টারবে তো লিখতে তো হবে। এখন পুরোটা যে জায়গায় কেউ দু একজন লিখে যদি ছবি তুলতে চান সেটা তাদের ব্যাপার, মানে ভোট এলে তো একটু লিখতেই হয়। এদিন উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মন কি বাতের অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পানিহাটিতে নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। অন্যদিকে সিপিএম মাঠে ময়দানে নেমে প্রচার শুরু করতে চলেছে ১ মার্চ থেকে। তার আগে প্রচারের রণকৌশল নিয়ে বই প্রকাশ করল সিপিএম। বইয়ে বিধানসভা এলাকা ধরে ধরে ইস্যু, দাবি দাওয়া লেখা রয়েছে। এই বই তুলে দেওয়া হবে দলের কর্মীদের হাতে। এবার সিপিএম এর ইস্তেহারেও চমক থাকছে। এটা আমি বলেছি, এটা হচ্ছে আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক। আমাদের লক্ষ্য কি, টার্গেট কি, আমাদের ওখানকার ইস্যুস কি, আমাদের ক্যাম্পেইন কি হবে, আমাদের ম্যানিফেস্টো কি হবে, এটাকে অ্যাসেম্বলি ভিত্তিক আমরা করব। এটা হচ্ছে মানুষের কাছে নিয়ে যাওয়ার আগে আমাদের কর্মীদেরকে একেবারে প্রার্থী থেকে, সংগঠক থেকে কর্মী পর্যন্ত বুথ ভিত্তিক তাদেরকে এটা ট্রেন করা হচ্ছে। এই জন্য কর্মশালা। লোক নেই, জোর নেই, ইস্তাহার অমুক তমুক। এবারে রাজ্যসভায় আবার শূন্য হতে চলেছে, আমরা সবাই দেখতে পাবো। 3 টায়ার্স 0। জনসংযোগে কেউ পিছিয়ে থাকতে চাইছে না, কিন্তু শেষমেশ জনগণ কাদের পাশে থাকবে সেটাই দেখা। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, এবিপি আনন্দ। কার্যত নজিরবিহীন এই দৃশ্য। নিজের গড়েই তৃণমূলের কর্মী সমর্থকদের কাছ থেকে গোষ্ঠীকন্দলের অভিযোগ শুনতে হলো অনুব্রত মণ্ডলকে। রীতিমতো বিক্ষোভের কায়দায় দাপুটে তৃণমূল নেতার গাড়ি আটকে কর্মী সমর্থকরা তুললেন অঞ্চল সভাপতিকে অপসারণের দাবি। উঠল স্লোগান। ঘটনার আকস্মিকতায় কার্যত অপ্রস্তুত দেখালো তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। স্থানীয় সূত্রে খবর, জয়দেব মোড়ের কাছে জড়ো হন তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, দুবরাজপুর ব্লকের পদুমা এলাকার অঞ্চল সভাপতি তরুণ গড়াই মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন, যিনি আবার তৃণমূলের দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়ক। দলীয় কর্মী সমর্থকদের আরও অভিযোগ, তরুণ গড়াই আর্থিক দুর্নীতিতে জড়িত, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিচ্ছেন। বিকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিল অনুব্রত মণ্ডলের কনভয়। সেই সময় কনভয় আটকে তরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা। মুখে কোনো কথা না বললেও সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার ঢঙে হাত নাড়েন অনুব্রত মণ্ডল। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, তার দাবি স্বামী চক্রান্ত। 5-7 জন লোক এটা উস্কানি দিয়েছে, এটা চক্রান্ত, একদম পরিষ্কার। এটা কি গোষ্ঠী কারোর প্ররোচনা, এটা চক্রান্ত করছে, তো সে বিরোধীরাও হতে পারে। তৃণমূলের গোষ্ঠীমণ্ডলের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এগুলো চলবে, ভোট যত আসবে তত চলবে। আর কেষ্টবাবুরা কাউকেই ফেলতে পারবেন না, কাউকেও গিলতেও পারবেন না। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, তৃণমূল মুক্ত প্রশাসন চাইছে মানুষ। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল নতুন কিছু না, জানিয়ে একাধিকবার কড়া বার্তাও দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তারপরেও মাঝে মধ্যেই দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।